আল্লাহ পাক কঠিন কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন যে ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আইনা মুতাহাব্বুনা বিযালালি, তোমরা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে কারা মহব্বত সৃষ্টি করেছ, পরস্পর ভালোবাসার সৃষ্টি কারা করেছ। আল ইয়াউমা আযিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, আজকে আমার ছায়াতলে ওই সকল মহব্বতকারী ব্যক্তিদেরকে আমার ছায়াতলে স্থান দেব। আজকে আমার ছায়া ছাড়া আর কারো ছায়া নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যেদিন কোনো আশ্রয় থাকবে না, যেদিন মানুষ হতাশাগ্রস্ত থাকবে, মানুষ একেবারে ভয়াবহ অবস্থানে থাকবে, যেদিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, কোনো আশ্রয়ের ব্যবস্থা থাকবে না, সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিবেন হাসরবাসীদেরকে, ও লোকেরা, তোমরা যারা আমার সাথে মহব্বত করেছো, তোমরা যারা পরস্পরের সাথে মহব্বত করেছো, পরস্পরের সাথে মহব্বত করেছো মানে ওদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করা মানে হচ্ছে আমার সাথে স্বয়ং আমি আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি হয়েছে। কাজে এই সকল ভালোবাসাকারীরা, এই সকল মহব্বতকারীরা আজকে হাসরবাসীর মধ্যে তোমরা কারা কোথায় আসো, আজকে আমার ছায়াতলে স্থান দেব, আমার ছায়া ছাড়া আর কারো ছায়া বাকি নাই। সুবহানাল্লাহ। তাহলে পরে পরস্পর ভালোবাসা করা, মহব্বত রাখা, এটা আমাদের জন্য দরকার আছে না নাই? অবশ্যই দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ভালোবাসো, আর যখন তুমি কোনো বন্ধুকে ঘৃণা করো সেই ঘৃণাটাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তুমি ঘৃণা করো। একজনকে ভালোবাসেন, একজনকে মহব্বত করেন, মহব্বত করার পর দেখা গেল কি ওই মহব্বতের বস্তুটি, ওই লোকটি খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। আপনি তাকে বলেন যে এতদিন তোমাকে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবেসেছিলাম, কিন্তু আজকে থেকে তুমি খারাপ কাজ করতেছো, তোমার মতো এই খারাপি লোকের সংস্পর্শে আমি থাকতে চাই না, তোমাকে আমি আজকে থেকে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাকে ঘৃণা করি। কাজে কি করতে হবে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ভালোবাসতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই একজনকে ঘৃণাও করতে হবে, আর সেটা হতে হবে কি? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। 7 শ্রেণীর লোকেদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, তারা আরশে আজিমের নিচে যেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, এই ছায়ার তলে স্থান পাবে ওই 2 শ্রেণীর লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই 2 যুবক, ওই 2 ব্যক্তি যারা পরস্পরকে মহব্বত করেছে, ভালোবেসেছে এবং পরস্পর তাফাররাকা বিহি, এবং তারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোকেদের মধ্য থেকে এই 1 শ্রেণীর লোকেরা যারা পরস্পরকে ভালোবেসেছিল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং পৃথক হয়েছিল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এই ব্যক্তিরা আল্লাহর আরশের নিচে যেদিন কোনো আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন তারা ওই আরশের নিচে আল্লাহর ছায়াতলে জায়গা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজেই আপনার মহব্বত রাখতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আপনি মহব্বত করেন, কোনো ভাইকে ভালোবাসেন, তাহলে কি হবে? একজন ব্যক্তিকে ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য আপনি ঘর থেকে বের হয়ে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ যদি ঘর থেকে কোনো ভাইকে ভালোবাসার জন্য, তার সেবা করার জন্য যদি কেউ বের হয়ে যায়, এই রাস্তায় 70,000 ফেরেশতা তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তির জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি তার ভাইকে দেখার জন্য, কোন বন্ধুকে দেখার জন্য সন্ধ্যার দিকে বের হয়ে যায়, ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন বান্দা এক ভাই আরেক ভাইকে দেখার জন্য যাবে, শুধু আপনার নিজের গোত্রীয় ভাই না, জাতি ভাই না, সমস্ত লোকেরাই আপনার ভাই।
কারণ ওই দুইজন ব্যক্তি আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকেই ওয়াবাসসা মিনহুমা রিজালান ওয়া কাসীরা, ওই দুই ব্যক্তি থেকেই মানুষ সারা পৃথিবীতে ছড়ায় গেছে। কথা কোন ঠিক কিনা? হিন্দুগণ, খ্রিস্টানগণ, বৌদ্ধ, চাকমা সব জাতিরাই আপনার ভাই। শুধু যে মুসলমান ভাই এটা বললেই হবে না। মুসলমান বলা কি, একজন বিধর্মী, একজন খ্রিস্টান, ইহুদি, একজন হিন্দু ওই ব্যক্তির জন্য 1 সেকেন্ডের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে না? সুতরাং ওই ব্যক্তিও আপনার ভাই। আর ওই ভাই কোথা থেকে এসেছে? আদম আলাইহিস সালামের অন্য কোনো জাতি ছিল না যে ওই ধারাবাহিকতায় আদম আলাইহিস সালাম ছাড়া অন্য জাতির মাধ্যমে ইহুদি, খ্রিস্টান বা অন্য হিন্দুরা, বৌদ্ধরা তারা এসেছে। তারা কিন্তু অন্য জাতির মধ্যে থেকে আসে নাই, এসেছে ওই আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যম দিয়েই সারা পৃথিবীতে ছড়ায় গেছে। কাজে সকলেই কি আল মুসলিমান মাতুন ইখওয়া, প্রত্যেক কুল মুসলিমিন আল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারী সকলেই কি ভাই ভাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে যে একজন ব্যক্তি একজন বন্ধুর সাথে দেখা করার জন্য রওনা হয়ে গেছে। তো রাস্তায় এক ব্যক্তিকে, ফেরেশতাকে আল্লাহ পাক মানুষের রূপ ধরে রাস্তার পাশে দণ্ডায়মান করে রেখেছেন। এক বন্ধু আর এক বন্ধুর সাথে দেখা করার জন্য এই এলাকা থেকে সামনের এলাকার দিকে রওনা করেছেন। মাঝখানে ফেরেশতা বেশি একজন মানুষকে আল্লাহ পাক ওই মোতায়েন করে রেখেছেন রাস্তার পাশে। এখন এই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কোথায় যাচ্ছ? এখন এই ব্যক্তি বলছে যে আমি সামনের এলাকায় যাচ্ছি, আমার একজন বন্ধু আছে, ওই বন্ধুর সাথে দেখা করার জন্য যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। তখন সে ওই ফেরেশতা বলছে, ওই মানবরূপী ফেরেশতা, সে বলছে আচ্ছা তুমি কি তাকে কোনোরূপ অনুগ্রহ করেছো যার প্রতিদান নেওয়ার জন্য তুমি ওই এলাকায় যাচ্ছ? তুমি কি এমন কোনো অনুগ্রহ করেছো যে যার প্রতিদান পাওয়ার জন্য তুমি ওই এলাকার দিকে যাচ্ছ? তখন বলছেন না, আমি কোনো প্রতিদানের জন্য বা কোনো অনুগ্রহ করি নাই, বা আমি কোনো প্রতিদানের জন্য আমি ওই এলাকায় যাচ্ছি না। যাচ্ছি কি জন্য? আমি এজন্য যাচ্ছি যে আমি ওই ভাইকে আমি বেশি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি এই ভালোবাসি, এই ভালোবাসার টানে আমি ওই এলাকার দিকে আমার ওই বন্ধুর সাথে দেখা করার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শোনো, আমি আল্লাহ পাকের কাছ থেকে প্রেরিত একজন ফেরেশতা তোমার কাছে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি যে তুমি তোমার ভাইকে যতটুকুন মহব্বত করো আমার আল্লাহ অতটুকুন তোমাকে ভালোবাসে, মহব্বত করে। জোরে গান সুবহানাল্লাহ। এই সুসংবাদ দেওয়ার জন্য এসেছি যে তুমি তোমার ওই এলাকার দিকে যে ভাইকে ভালোবাসো, বন্ধুকে ভালোবাসো, ওই মহব্বতে ছুটে চলেছো, রওনা করেছো, তা আমি তোমাকে এই সংবাদ দেওয়ার জন্য এসেছি যে তুমি যতটুকুন তাকে ভালোবাসো অতটুকুন ভালো আল্লাহ পাক তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে পারে আমাদের মধ্যে যদি ভ্রাতৃত্ব বন্ধন যদি থাকে, মহব্বত যদি থাকে, কোনো ভাইকে আমার মনে হয় হেয় তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ঘৃণা করবে না, শত্রুতার দৃষ্টিতে কেউ দেখবে না। আর আজকে সরাসরি বেঁধে গেছে, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারি না আমরা, এক মুসল্লি আর এক মুসল্লিকে দেখতে পারি না, একজন আর একজনকে দেখতে পারি না। আমরা শত্রুতা সৃষ্টি করে নিয়েছি নিজেরাই নিজেদের মধ্যে থেকে। আজকে আমি যদি মনে করতাম সেটা তো আমার ভাই, তার অন্যায় করলেও আমি যদি তাকে সংশোধন করার জন্য আমি তাকে বলি যে ভাই এটা কিন্তু তোমার অন্যায় হচ্ছে বা এটা তোমার ভালো হচ্ছে, এটা যদি তাকে আমি ডেকে নিয়ে বুঝাই, তাহলে পরে ভাইয়ের ভিতরে সংশোধন হয়ে যাবে। হবে কি হবে না? আর যদি আপনার সামান্য আগুন ধরেছে, সেই আগুনের ভিতরে আপনি ল্যাপ খেতা সব কিছু যদি আরও ছুড়ে দেন, তাহলে পরে সেটা কি আগুন আরও বৃদ্ধি পাবে। আর আজকে আমাদের অবস্থা হয়েছে কি, সামান্য তিলে থেকে আমরা একেবারে তাল করে ফেলি, সামান্য বিষয়কে আমরা বিশাল আকার ধারণ করি। কারণ হচ্ছে কি, আমি আপনাকে দেখতে পারি না, আপনার কথা আমার ভালো লাগে না, এই কারণেই আজকে শত্রুতার সৃষ্টি হচ্ছে। ইসলামের দিকে মানুষগুলো ইসলাম থেকে ফারেক হয়ে যাচ্ছে, কারণ আপনার কথাকে আমি মেনে নিতে পারি না।
শত্রুতা সৃষ্টি হচ্ছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষ যারা একে অপরের উপর ভালোবাসা মহব্বত রাখবে, নবীগণ সিদ্দিকগণ পর্যন্ত তারা ঈর্ষা করবে। যে আশ্চর্যের ব্যাপার, এত সুন্দর নূরে নূরান্বিত বালাখানা, এই বালাখানা কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? এই যে নূর দ্বারা, জমরজত পাথর দ্বারা সুন্দর বালাখানা তৈরি করা হবে, সুউচ্চ প্রাসাদ নির্মাণ করা হবে। আর এটা দেখে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ তারা ঈর্ষা করবে যে এত সুন্দর বালাখানা কাদের জন্য তৈরি করা হয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিবেন, এই যে এই বালাখানা তৈরি করেছি কাদের জন্য জানো? এরা হচ্ছে যারা পরস্পরকে ভালোবেসেছিল, মহব্বত সৃষ্টি করেছিল। এই ভালোবাসা ব্যক্তিদের জন্য এই জান্নাতের মধ্যে সুউচ্চ প্রাসাদ এই ব্যক্তিদের জন্য তৈরি করেছি। যখন সুবহানাল্লাহ। কাজে কঠিন কিয়ামতের দিন দেখেন যে যারা মহব্বত রাখবে আল্লাহর প্রতি, ভালোবাসা সৃষ্টি করবে, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ পরিহার করে ভ্রাতৃত্ব বন্ধন যদি সুদৃঢ় করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কঠিন কিয়ামতের দিন, যেদিন ইয়াকুত পাথর দ্বারা নির্মিত প্রাসাদের উপরে সর্বোচ্চ প্রাসাদ জমরজত পাথর দ্বারা এমন অট্টালিকা নির্মাণ করা হবে যার চতুর্দিকে জানালা থাকবে। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে জানালা থাকবে, তাদেরকে বাইর থেকে দেখা যাবে আর বাইর থেকে ভিতর থেকে দেখা যাবে তাদেরকে, এবং তারা ভিতর থেকে বাহির পর্যন্ত দেখবে এবং বাহিরের লোকেরা ভিতর পর্যন্ত দেখবে। এইরকম সুন্দর জানালা থাকবে। এই সকল লোকেরা এই সকল জায়গা যখন ইয়াকুত পাথরের উপরে জমরজত পাথরের এরকম বালাখানা, সর্বোচ্চ বালাখানায় যখন এটা নির্মাণ করা হবে, তখন জিজ্ঞাসা করা হবে ওই সকল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তারা জিজ্ঞাসা করবে এই বালাখানা আবার কার জন্য প্রস্তুত করা হলো? তারা আকাঙ্ক্ষিত থাকবে যে এটা কার জন্য তৈরি করা হয়েছে। মানে ইয়াকুত পাথরের দ্বারা কিছু বালাখানা, তার উপরে সর্বোচ্চ যে জায়গাটি সেটা জমরজত পাথর দিয়ে সুন্দর বালাখানা তৈরি করা হবে, সর্বোচ্চ মিনার স্থাপন করা হবে। তখন এই সকল লোকেরা, এই সকল আপনার আল্লাহর প্রিয় বান্দারা ঈর্ষা করবে যে এই বালাখানা কাদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বালাখানা অন্য কোনো ব্যক্তিদের জন্য তৈরি করা হয় নাই, ওই বালাখানা তৈরি করা হয়েছে ওই ব্যক্তিদের জন্য যারা নিজেরা পরস্পর আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা করেছিল। সুবহানাল্লাহ। আপনার সাথে যদি আমি মহব্বত করি, আপনি যে সমাজেরই হন না কেন, যে দেশেরই হন না কেন, যেখানকার হন না কেন, আপনার সাথে যদি আমি মহব্বত করি, তাহলে পরে যার জন্য নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ পর্যন্ত ঈর্ষা করবে, মহব্বত করার কারণে আপনার সাথে আমার যদি ভালো সুসম্পর্ক থাকে, মহব্বত থাকে, অন্তরের দিলের মহব্বত যদি থেকে থাকে, তাহলে পরে ওই জমরজত পাথর দ্বারা তৈরিকৃত বালাখানার ভিতরে থাকা সম্ভব। আর যদি রাখি আপনার সাথে শত্রুতা, আপনার সাথে যদি আমার হিংসা থাকে, আপনি যে এলাকারই হন না কেন, যে দেশেরই হন না কেন, যেই হন না কেন, আপনার সাথে যদি হিংসা থেকে থাকে, তাহলে পরে ওই বালাখানার আশেপাশেও যাওয়া সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি পূর্ব প্রান্তে থাকে, আর একজন থাকে দক্ষিণ আপনার পূর্ব সীমান্তে, একজন থাকে পশ্চিম সীমান্তে, আর একজন থাকে পূর্ব সীমান্তে। এই ব্যক্তিদের সাথে কোনোদিন দেখা হলো না, কিন্তু একজন আরেকজনকে খুবই ভালোবাসে, মহব্বত করে, তাহলে এদের অবস্থান কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কঠিন কিয়ামতের দিন এই দুই ব্যক্তিকে একত্রিত করে বলা হবে যে তুমি যাকে কোনোদিন দেখো নাই কিন্তু মহব্বত করেছিলে, ভালোবেসেছিলে, এই ব্যক্তি ছিল পশ্চিম দিগন্তে আর তুমি ছিলে পূর্ব দিগন্তে। এই যে যাকে তুমি মহব্বত করেছিলে, সেই মহব্বতের সেই বন্ধু হচ্ছে এই বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কঠিন কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে, অপরিচিত মানুষের মধ্য থেকে আপনি যাকে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন, কিন্তু কোনোদিন তার সাথে দেখা হয় নাই, যার চেহারা আপনি দেখেন নাই, ওই ব্যক্তির সাথে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এ কারণে অনেকেই আছে যে বিভিন্ন ধরনের আমরা অনুকরণ করি। যুবকরা এখন দাড়ি রাখে, আলহামদুলিল্লাহ, এটা আমার খুব ভালো লাগে, এবং বিভিন্ন কাটিং দিয়ে রাখে। এই কাটিংটা যদি দাড়ি রাখতে গিয়ে এই যুবক যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্নতকে কায়েম করার জন্য সে যদি চিন্তা করে যে আমি মুসলমানের সন্তান, আমি নবীজির সুন্নাত অনুসারে আমি এই দাড়িটা রাখতেছি, তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলা করে, এই সুন্নাতের ওসিলা করে তাকে জান্নাত দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। আর যদি এই দাড়ি রাখতে গিয়ে যুবক তোমার ওই মেসিকে দেখে, কাকাকে দেখে, রোনাল্ডোকে দেখে যদি তুমি চিন্তা করো যে এই কাটিং বা ওই চুল কাটে যে ওই জায়গায় গিয়ে সেলুনে গিয়ে যদি দেখো যে এটা এইরকম করে এই নায়ক এইভাবে করে ছাড় দিয়েছে, চুলের ছাড় দিয়েছে বা দাড়ির ছাড় দিয়েছে, এটাকে যদি অনুসরণ করে, কোনো বিধর্মীকে অনুসরণ করে যদি তোমার দাড়ির ভিতরে বা তোমার স্রোতের ভিতরে তোমার মাথার টুপি থেকে শুরু করে পায়ের তোলা পর্যন্ত যত সুন্নাত আছে, এই সুন্নাতগুলো যদি হয় কোনো বিধর্মীকে অনুসরণ করে, তাহলে পরে তোমার থাকার জায়গা হবে ওই ব্যক্তির সাথে যাকে তুমি অনুসরণ করে তুমি এই সুন্নাতটা, এই তোমার চেহারার ভিতরে এই দাড়িটা অথবা চুলটা বা এই পোশাকটা নিয়ে এসেছো, ওর সাথে তোমার হাসর হবে। কারণ কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বললাম না, যে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে, তখন বললো তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি সম্বল তুমি তৈরি করলে, কি গচ্ছিত করলে। তখন বলছে যে আমি কিছুই তৈরি করি নাই, কিছুই গচ্ছিত করি নাই, তবে আমি আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি আল্লাহর রাসূলকে, জোরে কোন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যাকে ভালোবাসো, যাকে তুমি অনুসরণ করো, তার সাথে তুমি জান্নাতে একই সাথে থাকবে, তার সাথে তোমার হাসর হবে। এখন আমার অনুকরণ যদি থাকে ওই বিধর্মীদেরকে, যদি ওই খেলোয়াড়দের অনুসারে যদি আমার এই দাড়িটা রাখি, এই দাড়িটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আমার নিয়াত কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজই, প্রত্যেক কর্মই নিয়াতের উপর নির্ভর। আমার এই দাড়িটার ছাড় দিয়েছি, চুলের ছাড় দিয়েছি, আমার যদি বিধর্মীদের অনুকরণে হয়ে থাকে, তাহলে পরে তুমি মুসলমানের ঘরের সন্তান হলেও তুমি জাহান্নামে যাবে। কারণ আমার অনুকরণ হচ্ছে ওদেরকে। আর আমার অনুকরণ যদি বিশ্বনবীর অনুসারে হয়ে থাকে, ফাত্তাবিউনি, যদি আল্লাহর রাসূলকে অনুসরণ করে থাকো, তাহলে পরে আল্লাহ পাক বলছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার রাসূলের অনুসরণ করো। তাহলে পরে কি করবেন, ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে কখনো লাঞ্ছিত আল্লাহ পাক করবেন না। কি করবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে, তোমাদের যত গুনাহ আছে সারা জীবন তোমরা যত গুনাহ করেছো, সব গুনাহকে আল্লাহ পাক কি করবেন, গফিরা ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কাজেই আমাদের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। আর এটা রাসূলকে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যদি আমার দিলের ভিতরে না থাকে, সেটা কিন্তু যে কোনো বিষয়তে হতে পারে। আপনি চশমাটা ব্যবহার করছেন, চশমাটা আরেকজনের অনুকরণে যদি হয়ে থাকে, তাহলে পরে আপনার এই চশমাটাও আপনি যাকে ভালোবেসে আপনি এই চশমাটা ব্যবহার করতেছেন, ওই ব্যক্তির সাথে চশমার মধ্য দিয়ে আপনার ভালোবাসা সৃষ্টি হতে পারে কি পারে না, পারে। এই চশমার ভিতর দিয়ে যাকে আপনি ভালোবাসেন, আপনার বন্ধুত্ব তার সাথে হয়েছে কিন্তু আপনি দেখেন নাই, আপনি মোবাইলে দেখেছেন বা আপনি ইউটিউবে দেখেছেন বা আপনি টিভির ভিতরে দেখেছেন, ওই অনুসারে আপনি গ্লাস লাগাইছেন চোখের ভিতরে, এটার মাধ্যম দিয়ে আপনার ভালোবাসা সৃষ্টি হবে। কঠিন কিয়ামতের দিন ওর সাথে হাসর হয়ে যদি সে ভালো হয় ভালোর দিকে যাবেন, যদি খারাপ হয় খারাপের দিকে চলে যাবেন। যদি হয় টুপির দিক দিয়ে, টুপিটাও যদি হয় সেই রকম, যদি আমার শার্টটা হয় সেই রকম, আমার পাঞ্জাবিটা হয় সেই রকম, আমার লুঙ্গিটা হয় ওই রকম, তাহলে এইগুলোর ভিতর দিয়ে কিন্তু অনুকরণ হয়ে যাবে, হবে না? অবশ্যই হবে। যে আমার এই ভাই এইরকম টুপি ব্যবহার করে, বা এইরকম পাঞ্জাবি ব্যবহার করে, বা এরকম দাড়ি ব্যবহার করে, বা এইরকম মুজ ব্যবহার করে, বা এইরকম শার্ট ব্যবহার করে, বা এইরকম এই সুনুটা ব্যবহার করে, বা এই সাবানটা ব্যবহার করে, এগুলো সাধারণের মধ্য দিয়েও মহব্বত সৃষ্টি হয়ে যেতে পারে। আর এই মহব্বতটা যদি থাকে মুসলমানের সাথে, ভালো কোনো আল্লাহওয়ালার সাথে, তাহলে পরে আপনার
জান্নাত অনিবার্য এবং তার সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যাই ব্যবহার করি না কেন, আমার এই লেবাসের ভিতরে কোনটা কার সাথে এবং কোথায় গিয়ে ঠেকেছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে। আর আমার সেই উৎসটা যদি গিয়ে ঠেকে যায় কোনো মাজারের সাথে, উৎসটা যদি ঠেকে যায় কোনো ফকিরের সাথে বা কোনো পীরের সাথে, তাহলে পরে আমার কি হলো? আমি দেখলাম না যে এই দড়িটা, এই রশিটা এসেছে কোথায় থেকে। আমি অযথা খালি এটা জোড়ায় নিলাম বা এটা আমি ব্যবহার করলাম, কিন্তু এটার উৎসটা আমি দেখলাম না। এই যে আপনার হুজুরের নাম জানো কি, টুপি ছিঁড়েছে, মুজাফফর বিন মহসিন, এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে। আসলে এই যে আমরা টুপির মধ্য দিয়ে আমরা একজনকে অনুসরণ করি, এখন দেখা যায় কি যে হাফিজি মাদ্রাসার সমস্ত ছাত্ররা এবং হুজুররা এই 5 কলি টুপি ব্যবহার করে। এই 5 কলি টুপিটার উৎস কোথায় থেকে এসেছে এটা যদি আমরা দেখি, তাহলে পরে আমরা মনে হয় এইদিকে যাব না। কারণ এই 5 কলির মধ্য দিয়ে একটা সমাজ গঠন হচ্ছে। হ্যাঁ, আবার চিন্তা করতেছি যে রাজ্জাক বিন ইউসুফ বা ওই মুজাফফর মহসিন ওনারা কি রকম পাঞ্জাবি পরেন বা ওনারা কি এরকম টুপি পরেন, এটাকে অনুসরণ করে যদি ওই রকম সাইজের আবার টুপি কেনেন, তাহলে পরে আপনারা ওই দিকে চলে যাচ্ছেন। কাউকে অনুসরণ করে এরকম পরা যাবে না যে ওনাকে আমি এই হুজুর, এই খাসপাড়া মসজিদের হুজুর যে টুপি ব্যবহার করতেছে এইরকম টুপি ব্যবহার করি। তাহলে পরে মুজাফফর বিন মহসিন কিন্তু ওই অজে বলছিলেন যে আমার অনুসারী কারা আছে, কোনো ব্যক্তিকে অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে কাকে? ফাত্তাবিউনি, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। তবে এটা না যে আপনি 5 কলি টুপি পরেছেন, আপনার টুপিটা নিয়ে ছিঁড়ে ফেলে দিলাম আর 200 টাকা আপনার হাতে দিয়ে দিলাম, এভাবে কিন্তু লাঞ্ছিত করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাদ বিন মুসাইয়িব নামক সাদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে উনি দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে এবং আল্লাহর রাসূলের প্রতি রহমত নাজিল করো, দয়া করো, আমাদের দুইজনকে, অন্য কাউকে রহমত করো না, দয়া করো না। তখন আল্লাহ রাসূল বলছেন, বিশাল একটা বড় একটা বিষয় কি তুমি সংকীর্ণ করে ফেললে? এরপরে ওই লোকটি 2 রাকাত সালাত আদায় করে ওই মসজিদের ওই কোনায় গিয়ে পেশাব করা শুরু করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা চতুর্দিকে বসা, ওনারা চিন্তা করতেছে যে এই ব্যক্তিকে প্রতিরোধ করব বা ওই ব্যক্তিকে আঘাত করব। তখন বলছে যে না, ও সাহাবীরা তোমরা কি করো, ওই পেশাব করেছে ওই ব্যক্তির ওই পেশাবটা সুন্দর করে উঠায় নিয়ে ফেলে দিয়ে আসো এবং ওই পেশাবের উপরে 1 বালতি পানি ফেলে দাও। কারণ তো ইসলামটা জটিলতার জন্য আসে নাই, কঠিন করার জন্য আসে নাই, এটা সহজ করার জন্য এসেছে। মানুষের সাথে ভালো ব্যবহার করো, ভালো কথা দিয়ে তোমরা তার কাছ থেকে ভালোটা আশা করো। ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, উপদেশকারী রূপে আপনাকে প্রেরণ করা হয়েছে। লাঠি চার্জ করে, লাঠি পেটা করে আপনি ইসলামের দিকে নিয়ে আসবেন, এজন্য আপনাকে দারোগা করে আপনাকে প্রেরণ করা হয় নাই। এখন যদি এক ভাইয়ের কাছ থেকে আমি একটা টুপি নিয়ে এসে ছিঁড়ে ফেলি, এটা কি শালীনতা হলো? শালীনতা হলো না, তাকে তো অপমান করাই হলো এবং গোটা জাতিকে অপমান করা হলো। আপনি তাকে বুঝান যে এটা হয়তো পীরের দিকে চলে গেছে, অথবা ফকিরের দিকে গেছে, অথবা মাজার পর্যন্ত এটার উৎস গিয়ে ঠেকেছে। তাকে বুঝাতে হবে আল্লাহ পাক বলছেন যে তুমি ফাজাক্কির, উপদেশ দাও, ইন্নামা আনতা মুজাক্কির, তুমি একজন উপদেশক। তোমার কথা শুনে হাজার হাজার মানুষগুলো চলে আসবে। লাঞ্ছিত করার মাধ্যম দিয়ে ইসলাম বিজিত হয় নাই, ধিক্কৃত দিয়ে ইসলাম বিজিত হয় নাই। ইসলাম এসেছে শান্তির দিক দিয়ে। ইসলাম মানে শান্তি, আর এই শান্তির কথাগুলো দিয়ে, ভালো কথা দিয়ে তুমি তাকে যদি বোঝায়, যদি ইসলামের দিকে নিয়ে আসতে পারো, তাহলে পরে তুমি একজন আলেম হলে। আর তাছাড়া জুলুমকারী হিসেবে তুমি আখ্যায়িত হবে। এজন্য আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে এটা এইরকম। শুধু টুপি না, শার্টের মধ্য দিয়ে হতে পারে, এই দাড়ির মধ্য দিয়ে হতে পারে। এখন যদি বলা হয় যে তুমি দাড়িটা রেখেছো, রোলান্ডো রাখছে বা কাকা রাখছে এই জন্য, তাহলে কি আমি কি দাড়িটা শেষে ফেলে দেবো? হ্যাঁ,
যে এটা রাখছে কি, ওই যে সেলুনের ভিতরে আছে কাকা মেসি বা আরেকজন ওই আরেক রকম হয়ে আছে ওই রকম, তাহলে তো আমি আর ওই দাড়িগুলো শেষে ফেলে দিতে পারি না। তাকে বোঝাতে হবে বাবা এটা কিন্তু তাকে অনুসরণ করা হচ্ছে, যাকে তুমি অনুসরণ করবে তার সাথে তুমি তোমার হাসর হবে। আমার এই টুপির মধ্য দিয়ে যদি আমি একজনকে পীরকে আমি অনুসরণ করি, তাহলে আমার ওই পীরের সাথে আমার হাসর হবে। কথা বোঝা গেছে? আর যদি আমার এই পোশাকের মধ্য দিয়ে একজনকে অনুসরণ করি, তার সাথে আমার হাসর হবে। আর সেই হাসর কার সাথে হবে এটা কে বিশ্লেষণ করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। কাউকে মেরে পিটে, কাউকে আপনার আঘাত করে কষ্ট দিয়ে ইসলামের দিকে আনা যাবে না, দাওয়াত এইভাবে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে লাঞ্ছিত করা যাবে না, সুন্দরভাবে বোঝাতে হবে। বোঝানোর মধ্য দিয়ে সামনের দিকে এই কোরআনের বাণীকে প্রচার করতে হবে। কারণ আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুমিন আর একজন মুমিনের ভাই। সুবহানাল্লাহ। আমি যদি আমার ভাইকে ভাইয়ের দৃষ্টিতে দেখি, আমি যদি আমার ভাইকে ভাইয়ের সাথে আনুগত্যশীল হই, আমি যদি ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক বজায় রেখে চলি, তাহলে কাউকে আমি কষ্ট দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝটা দিক এবং পরস্পরের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য এবং সম্প্রীতি এবং ভালোবাসা বৃদ্ধি করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত চিত্ত, প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে তুমি ফিরে আসো তোমার রবের দিকে। সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, মানে সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর কার সাথে? ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে তুমি শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের মধ্যে চলে যাও। এখন আমাকে মহব্বত করে আমার দিকে আসতেছেন আর আমি আপনাকে ভ্রান্তর দিকে নিয়ে চলে যাচ্ছি, এটা হবে না। কার সাথে আপনি ভালোবাসার সম্পর্ক তৈরি করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যাকে ভালোবাসতেছো, যার সাথে তুমি থাকবে, তুমি তার নাম, তার পিতার নাম, তার মাতার নাম, তার গোষ্ঠীর নাম জেনে তুমি তার সাথে সম্পর্ক করো। আমি এমন জনের সাথে সম্পর্ক করলাম, তাহলে পরে তো হবে না। আমাকে আগে জানতে হবে কার সাথে আমি সম্পর্ক করতেছি, সে আসলে ভালো কি ভালো না। সে খারাপ যদি হয় তাহলে পরে তার সাথে আমি সম্পর্ক করব না। আল্লাহ রাসূলের কাছ দিয়ে একজন ব্যক্তি চলে গেলেন, এরপরে একজন সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই ব্যক্তি যে চলে গেল, এই ব্যক্তিকে আমি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তুমি কি তাকে বলেছো যে আমি তাকে ভালোবাসি? তখন বলছে, না আমি তাকে বলি নাই যে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যাও, তাকে গিয়ে বলো যে আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তি চলে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাকে আমি ভালোবাসি। এরপরে বললেন যে আল্লাহ পাক তোমার প্রতি রহম করুক যে তুমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবেসেছো, আমিও তোমাকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসি। জোরে গান সুবহানাল্লাহ। এই ভালোবাসার মধ্য দিয়ে আপনার সাথে আমার সম্পর্ক সৃষ্টি হবে, এই ভালোবাসার মধ্য দিয়ে আপনার সাথে আমার শত্রুতা সৃষ্টি হবে না।